স্টুডেন্ট, আই এম সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেট। বং বায়োলানেটের নতুন একটা কোশ্চেন আনসার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই যাদের তোমাদের এনএম জেএনএম পরীক্ষা রয়েছে 2024-এ, তাদের জন্য এই কোশ্চেন আনসার সিরিজগুলো বিশেষ করে জেন পাস আর এনএম জেএনএম এই সমস্ত পরীক্ষার জন্য। এনএম জেএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমরা সলভ করছি। তার মধ্যে 2023, 2021-এর যে 2022-এর যে দুটো শিফটের কোশ্চেন ছিল সেগুলো সলভ হয়ে গেছে। 2021-এর শিফট 1টাও আগের ভিডিওতে সলভ করে দিয়েছি। তোমরা যেগুলো যারা ওই ভিডিওগুলো দেখোনি, দেখতে চাইলে আমার প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা যে সিরিজটা করব সেটা হলো এনএম জেএনএম এর 2021-এর যে শিফট 2 এর কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করব। এখানে লাইফ সায়েন্সে 25টা কোশ্চেন রয়েছে। এই 25টা কোশ্চেনই আমরা সলভ করব, কারণ 2021-এ 65 নাম্বারের পরীক্ষা হয়েছিল, সেখানে 25টা লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল, বাকি সব ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো থেকে কোশ্চেন ছিল। ওই যে 25টা কোশ্চেনই আজকে সলভ করব। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করি। আর একটা কথা, এর পরের ভিডিওতে তোমাদের জন্য টপিক ওয়াইজ যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেই ধরনের এমসিকিউস কিছু কোশ্চেন আনসার সিরিজে নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থেকো। আর যে কোশ্চেনগুলো পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। প্রস্তুতির জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদেরকে খুব হেল্প করে। কোন চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই আমরা বুঝতে পারি। তো চলো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে, অঙ্গসংস্থানিক পরিবর্তন হিসাবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ, পার্থেনিয়াম। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, ক্যাকটাস। ক্যাকটাস মরু অভিযোজনের উদ্ভিদ। মরু পরিবেশে তাদের বেঁচে থাকার জন্য কাণ্ডে জল জমা রাখতে হয়, সেই জন্য পর্ণকাণ্ড সৃষ্টি হয়। তো এরপরে রয়েছে দেখো 2 নম্বরের কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? অর্থাৎ ম্যানগ্রোভ প্ল্যান্টের উদাহরণ কোনটি? কুলেখাড়া, পানি ফল, স্যালভিয়া নাকি অ্যাভিসেনিয়াম? এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন ডি, অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়া হলো একটি লবণাম্বু উদ্ভিদ। এর পরের যে কোশ্চেনটা রয়েছে 3 নম্বর কোশ্চেনে, দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা, কত শতাংশ খর্ব মটর গাছ উৎপন্ন হবে? এটা একটু ক্রস করে দেখে নিই। দুটো শঙ্কর লম্বা বলেছে, শঙ্কর লম্বার জিনোটাইপ কি হয়? টি, বড়টি একটা ছোটটি একটা, তার সঙ্গে আরেকটা বড়টি আরেকটা ছোটটি। এটা যদি ক্রস করাই আমরা দেখতে পাবো 3টে গাছ উৎপন্ন হচ্ছে, যেটা একটা বড়টি আর দুটো উৎপন্ন হবে, একটা বড়টি ছোটটি আর একটা বড়টি ছোটটি, আর একটা উৎপন্ন হবে যেটা ছোটটি। অর্থাৎ এখান থেকে দেখো এই 3টে তাহলে লম্বা প্রজাতির, আর এইটা হচ্ছে গিয়ে বেটে প্রজাতির উদ্ভিদ জন্ম হবে প্রথম অপত্য বংশে। তাহলে এখানে বলেছে যে কত শতাংশ লম্বা আর কত শতাংশ খর্ব হবে। এই পুরোটাকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 3টে মটর গাছ যদি 4টে মটর গাছকে যদি 100% ধরি, তার মধ্যে 3টা যদি হচ্ছে লম্বা হয়, তাহলে 75% লম্বা আর 25% খর্ব গাছ উৎপন্ন হবে। এখানে তাহলে সঠিক অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তো এরপরে চলো 4 নম্বরের কোশ্চেনটা দেখি। 4 নম্বরের কোশ্চেন কি রয়েছে, ফণী মনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? পত্রকণ্টক, শাখাকণ্টক, সূচালো উপাঙ্গ, পর্ণবৃন্ত। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে পত্রকণ্টকে পরিণত হয়েছে, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এর পরে রয়েছে দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? সুন্দরী, ক্যাকটাস, পদ্ম, তুলসী। এটাও যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ক্যাকটাস। ক্যাকটাসে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। চলো এরপরে 6 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত? ওয়াই লিঙ্কড জিন, নন জেনেটিক, অটোজোমাল নাকি এক্স লিঙ্কড? হিমোফিলিয়া রোগটি এক্স লিঙ্কড জিন। তো এখানে ডিএডটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে এক্স লিঙ্কড রোগ, ঠিক আছে, মানে এক্স ক্রোমোজোমের ত্রুটির ফলে হিমোফিলিয়া রোগটা হয়। এরপরে রয়েছে 7 নম্বর কোশ্চেন, নিচের কোন মাধ্যমটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? চোখের অনেক প্রতিসরাঙ্ক মাধ্যম রয়েছে, তার মধ্যে কোনটা সব থেকে প্রতিসরাঙ্ক বেশি? দেখো রয়েছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, কর্নিয়া। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে সেটা হবে অপশন ডি, কর্নিয়ার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়। এর পরের যে 8 নম্বরের কোশ্চেন রয়েছে, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, প্রোফেজ। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, টেলোফেজ দশায় ক্রোমোজোমে জল শোষিত হয়। এরপরে 9 নম্বরের কোশ্চেন দেখো কি রয়েছে। 9 নম্বরের কোশ্চেন রয়েছে, নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস,
অ্যামিবিক ডিসেন্ট্রি, ম্যালেরিয়া। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে পেশাগত অসুস্থতা হবে অ্যাসবেস্টোসিস। যারা অ্যাসবেস্টর কারখানায় কাজ করে তাদের এই রোগটা দেখা যায়, সেজন্য এটি একটি পেশাগত রোগ। এরপরে দেখো রয়েছে 10 নম্বর কোয়েশ্চেন। থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস নাকি করোনারি ধমনী। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে করোনারি সাইনাসের মুখে থিবেসিয়ান কপাটিকা থাকে। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 11 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখো। 11 নম্বরের কোশ্চেনটা খুবই সোজা। রিজার্ভ পেসমেকারটি হলো এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পারকিনজি তন্তু। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, এভি নোড। এসএ নোড আমাদের পেসমেকার হিসাবে এসএ নোডকেই পেসমেকার বলা হয়। এসএ নোড যখন কাজ করে না তখন তার বদলে এভি নোড কাজ করে, সেই জন্য এখানে রিজার্ভ পেসমেকার হিসাবে এভি নোডকে ধরা হয়। এরপরে রয়েছে দেখো 12 কোশ্চেনটা। ফাংশন অফ বাফার ইজ, অর্থাৎ বাফারের কাজ কি? পিএইচ এর মাত্রা কমানো, পিএইচ এর মাত্রা বাড়ানো, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। অপশন ডি, পিএইচ এর সাথে সম্পর্কিত নয়। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি, বাফারের কাজই হলো পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। আমাদের শরীরের মধ্যে একটা বাফার দ্রবণ রয়েছে, সেটা হলো রক্ত। রক্ত কিন্তু বাফার হিসাবে কাজ করে, বাফার দ্রবণ হিসাবে কাজ করে, এর পিএইচ কখনোই পরিবর্তন হয় না। তো বাফারের কাজই হলো যে কোনো সলিউশনের পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। তো এরপরে 13 নম্বরের কোয়েশ্চেন দেখো কি রয়েছে। আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? নীলাভ, কালো, লাল, সবুজ, বর্ণহীন। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে আয়োডিনের প্রভাবে শ্বেতসার নীলাভ কালো বর্ণে পরিণত হয়। 14 নাম্বার কোয়েশ্চেন রয়েছে দেখো, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। এখানে যে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, প্রোটিন। প্রোটিনের ভাঙনের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। তো এরপরে রয়েছে 15 নম্বরের কোয়েশ্চেন। কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? এখানে 4টে অপশন রয়েছে, অযৌন জনন, নিষেক, রেণু উৎপাদন, অঙ্গজ জনন। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অযৌন জনন। অযৌন জনন পদ্ধতিতে একটাই জীব অন্য স্বতন্ত্র জীবকে ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে, আর এখানে রেণু উৎপাদনও হবে। ঠিক আছে। এরপরে 15 নম্বরের কোয়েশ্চেন রয়েছে দেখো। 15 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, বড় এ, ছোট এ, বড় বি, ছোট বি, এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এখানে 4টে অপশন রয়েছে, 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের। এখান থেকে যদি আমরা গ্যামেট দেখি তাহলে এখান থেকে বড় এ আর বড় বি এটা একটা গ্যামেট হতে পারে, আর ছোট এ বড় বি এটা একটা গ্যামেট হতে পারে। তাহলে এখান থেকে আমরা এই 2 ধরনের গ্যামেট পাবো। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে রয়েছে অম্ল বৃষ্টির মূল উপাদান। অম্ল বৃষ্টির মূল উপাদান কোনটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এইচএফ, তারপরে রয়েছে HNO3, এইচএফ। তো এখানে যেটা হবে HNO3 আর H2SO4, এই দুটো হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো 18 কোশ্চেন। 18 কোশ্চেন রয়েছে, নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মি স্পেসি সাহায্য করে? রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে পাইরিফর্মিস রোটেশন পেশি, রোটেটর পেশি, এটা রোটেশনে সাহায্য করে। পরের কোশ্চেন 19 নম্বরের কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জেএফএম প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? পশ্চিমবঙ্গ, কেরালা, নাগাল্যান্ড, জম্মু। এটা প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ। এরপরে 20 নম্বরের কোশ্চেন রয়েছে দেখো। 20 নম্বরের কোশ্চেন, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? স্পার্মাটোগোনিয়া, সেকেন্ডারি ওসাইট, ভ্রূণাণু, উগোনিয়া। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট অর্থাৎ ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম থাকে। এরপরে 21 নম্বরের কোশ্চেন কি রয়েছে দেখো, অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, আইসোমারেজ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন সি, হাইড্রোলেজেস প্রকৃতির। এরপরে 22 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, মাছের বাইথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? সমাসস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, উদস্থৈতিক অঙ্গ। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন ডি, উদস্থৈতিক অঙ্গ। অর্থাৎ মাছের পটকা কি করে,
মাছের দেহের ওজন বাড়িয়ে কমিয়ে মাছকে উপরে জলের উপরে ভাসতে এবং ডুবতে সাহায্য করে, সেই জন্য এটা হয়ে যাবে উদস্থৈতিক অঙ্গ। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। 23 নম্বরের কোশ্চেন দেখো কি রয়েছে। 23 নম্বরের কোশ্চেন, অ্যান্টি কিটোজেনিক হরমোনটি হলো অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন সি, ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। এরপরে 24 নম্বরের কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? ধান, আম, হাইড্রিলা, বিগোনিয়া। এখানে যে সঠিক অপশনটি হয়ে যাবে অপশন বি, আম। আম পতঙ্গ পরাগী ফুল। এরপরে লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, প্রথম বিন অন্য কোন নামে পরিচিত? প্রথম বিন একটা ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চকের ফ্যাক্টর, এটা আর কি নামে পরিচিত? ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4। প্রথম বিন হলো ফ্যাক্টর 2, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। ব্লাড কোয়াগুলেটিং এর 13টা ফ্যাক্টর কাজ করে, সেই 13টা ফ্যাক্টরের মধ্যে 2 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে প্রথম বিন। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন। তোমরা কতগুলো কোয়েশ্চেন যতগুলো পারবে কমেন্ট বক্সে অবশ্যই আনসার জানিয়ে যাবে। এই চ্যাপ্টারের এই জায়গাগুলো থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসে, তো প্রতিবারেই এই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন দেখা যায় বেশিরভাগ। তোমরা যদি এর পরবর্তী আর এর কোয়েশ্চেনগুলো দেখো বুঝতে পারবে, সেই ভিডিওগুলো যারা দেখতে চাও দেখে নিও। তো আজকের ক্লাস এতটাই, আবার দেখা হবে পরবর্তী একটা কোয়েশ্চেন আনসার সিরিজে। ততক্ষণ সবাই ভালো থেকো আর তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও, যাতে তোমরা এবারেই সবাই সফলতা পাও সেই কামনাই করি। আজকে এতটাই, টাটা, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।